তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি মিঠি মায়ের আরেকটা দারুণ গল্প নিয়ে। তাহলে চলো দেখি আজকের গল্পটা আগে কি হয়। কখন এসেছি? আমায় কিন্তু বেশি দেরি করলে হবে না। আমার মা কিন্তু বলেছে আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবি। দেখ কত দেরি হয়ে গেল, আর এদিকে মিঠি আর সোয়ানা ওপরে গিয়েই দাঁড়িয়ে আছে। এই মিঠি আর সোয়ানা, আয় না একটু খেলা করে। তো সত্যি তাই। এই মিঠি, মিঠি, এই সোনা, আয় না এখানে, আয় না এখানে এসে একটু খেলা করে। ভাই বলিস, এবার কিন্তু বেশ ভালোই হয়েছে, পাঁচিলটা দিয়ে দিয়েছে। সোপিয়ার সাথে আমাদের খেলতেও হচ্ছে না, আমরা নিজে নিজে খেলবো। সোপিয়াটা বড্ড দুষ্টু হয়েছে। ঠিক বলেছিস বান্টি, ভালোই হয়েছে পাঁচিলটা দিয়ে। ঠিক, সোপিয়াটাই এত দুষ্ট হয়েছে না, আর কি মিথ্যে মিথ্যে করে কথা বলে। সব কিছুর মাকে বানিয়ে বানিয়ে মিথ্যে করে বলবে, আর আন্টিও সব বিশ্বাস করে নেয়। তো যাই হোক, আমাদের যা হয়েছে ভালোই হয়েছে। সোপি আমাদের সঙ্গে আর খেলে না। কি মজা, কি মজা, কি মজা। ছপিয়া পাট, ছপিয়া পাট, ছপিয়া পাট। মজা, কি মজা। ছপিয়া নেই, বেশ হয়েছে, বেশ হয়েছে। গলুতে পতি করেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। পতি করেছে, বেশ হয়েছে। সত্যি সোপিয়া গেছে, আমাদের বেশ ভালোই হয়েছে। সোপিয়াটা যে দুষ্টু হয়েছে না, বেশ মজা হয়েছে। নেই, এবার তুই একা একা খেল, তোর সাথে কেউ মিশবে না। তুই এত দুষ্টুমি করলে কেউ তোর সাথে মিশবে? হ্যাঁ হ্যাঁ, চিকি ঠিকই বলেছে। ঠিক বলেছিস চিঙ্কি। পাঁচিল তুলেছি বলে আমাকে নিয়ে সবাই কেমন মজা করছে, আর কেমন হাসছে। ওইটুকুনি বাচ্চা চিঙ্কি, ও কেমন হাসছে। দাঁড়া দাঁড়া, তোদের হাসি আমি বার করছি। আমাকে খেলা থেকে বাদ দিবি? তোদের খেলা কিভাবে বন্ধ করতে হয় সেটাও আমার ঠিক জানা আছে। হ্যাঁ, শেষে নেই, এসে নেই, আর কত হাসবি। এইবার তোদের হাসি বন্ধ হয়ে যাবে। না না, তাড়াতাড়ি যাই, ওদের হাসিটা বন্ধ করতে হবে না। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই, তোদের মজা দেখাতে হবে না। আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি যাই। পাঁচিল দিয়েছে তো কি হয়েছে, আমার তো এখানে আসা বারণ তো নেই। আমাকে নিয়ে হাসাহাসি। এইবার দেখ, তোদের খেলা আমি বন্ধ করতে এসেছি। কোথায় যাবি তোরা? আমাকে নিয়ে খুব মজা হচ্ছে তাই না? খুব হাসাহাসি হচ্ছে। দেখ এবার তোরা পালাবি কোথায়। আমার খেলাই শুরু করে দি। এই কি করছিস? দেখেছো সোফিয়াকে দুষ্টু আমাদের গায়ের মধ্যে কেমন ফেনাগুলো দিচ্ছে। এই সোফিয়া, এ বাবা, এই কি করছিস? কি রে তুই? ছি ছি ছি, সব গায়ে ফেনা ভর্তি করে দিচ্ছে। কি রে তুই? তোর তো পাঁচিল দেয়াই হয়ে গেছে। আরে আরে আরে, এই কি করছিস? এই কি করছিস সোফিয়া? এই সোফিয়া, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। দেখেছিস দেখেছিস, আমার তো পা পুরো পিছলে যাচ্ছে, এত ফেনা দিচ্ছে। ও, এখান থেকে হাঁটতেই পারছি না। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া দাঁড়া, তোর মাকে রাখছি। ও আন্টি, আন্টি, কি দিচ্ছে এগুলো? ও, আমার চোখ জ্বলছে, আমার চোখ জ্বলছে, আমি পাচ্ছি না দেখতে। দিস না, দিস না চপিয়া, দিস না। সত্যি তাই, আমারও চোখ জ্বলছে। এই কি রে, তুই কি করছিস? এই সোফিয়া, যা বলছি এখান থেকে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সোফিয়া, আরে সত্যি তো, সোফিয়াটা কি আরম্ভ করেছে? এই সোফিয়া, কি করছিস তুই? তুই আমাদের বাড়িতে সব বাবলসে ভর্তি করে দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ, সোয়ানা দেখ, সত্যি তাই। মিঠি কি অবস্থা করছে দেখ। আমার লাগছে বল এবার। খুব তো আমাকে নিয়ে মজা করছিলিস, দেখ দেখ এইবার কেমন লাগে। নে নে, এবার তোরা খেলা কর। আমাকে নিয়ে আর মজা করবি? দেখ আমাকে নিয়ে মজা করে তোদের কেমন ফল। এইবার তোরা খেলা কর, আমার কাজ আমার হয়ে গেছে। এই ওই দাঁড়া বলছি সোফিয়া। এ বাবা, আমাদের বাড়িটা পুরো বাবলসে ভর্তি করে দিয়ে গেল। কি অবস্থা করে দিয়ে গেল। আরে আজকে সোফিয়ার আমি মজা দেখাচ্ছি। সোফিয়া দুট্টু, সোফিয়া দুট্টু, পাচ্ছে পাচ্ছে, পচা পচা, সোফিয়া পচা। দেখছি সব এখানেই আছে। যাই, আমি ছাদ থেকে সব তুলে আনি। মা, কি হয়েছে মা তোমার? মা, কি হয়েছে মা তোমার? মৌসুমী, আন্টি আন্টি আন্টি, কি হয়েছে তোমার? কি হয়েছে? এমা কি হলো? মা কি হলো? তাই তো আন্টি পড়ে গেছে। নিশ্চয়ই ওই বাবলসের জলে পা দিয়ে পড়ে গেছে। চল চল চল, আমরা চল, শিগগিরই চল, নিচে চল। মা, আমি আসছি। মা, মিঠি, মিঠি কি করে পড়লো? এই মিঠি, আমি আসছি, দাঁড়া আসছি। ও, কি জোর লেগেছে। কি ব্যথা করছে। পাটা পিছলে কি করে গেল? আমি তো উঠতেই পারছি না। সবকিছুই সোফিয়ার জন্য হয়েছে। সোফিয়া যদি এই বাবলস গুলো না উড়তো, তাহলে আমার মা আর মিঠি আজকে পড়তো না। মা, তোমার কিছু হয়নি তো মা? আস্তে আস্তে ওঠো মা, আস্তে আস্তে ওঠো। আরে আরে, কি হলো কি হলো? বৌদি, মিঠি, তোমাদের কি হলো? একটা আওয়াজ হলো ধপ করে, কেউ কি পড়ে গেল? দেখি তো। এ মা, এ কি? নিতু আর মিঠি এভাবে শুয়ে আছে কেন? আরে নিতু, মিঠি, এভাবে শুয়ে আছো কেন? কি হলো তোমাদের? তোমরা এভাবে শুয়ে আছো কেন? আর বলো না, কি জানি কিভাবে পাটা একদম স্লিপ কেটে গেল, তাই পড়ে গেলাম। মিঠি তাড়াতাড়ি নামতে গিয়ে বই থেকে মিঠিও পড়ে গেল। বৌদি ওঠো, মিঠাই ওঠ ওঠ, ওঠো বৌদি ওঠো। আই মিঠি ওঠ, আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। এ কি, সারা বাড়ি এত সার্পের জল কিসের? আরে তোরা কি সার্প নিয়ে খেলা করছিস নাকি?
এইভাবে এত সার্প? কই কই, হ্যাঁ তাই তো, এই তো আমার ঘরের সামনেও পড়েছে। এত সার্প হলো কি করে? কিরে বাবলু, তুই কি ঘর থেকে সার্প এনে এরকম খেলা করছিস নাকি তোরা? না না, আমরা সার্প নিয়ে খেলা করি না, আমরা সার্প নিয়ে খেলা করিনি। সোফিয়া এসে আমাদের ওই বাবলস দিয়ে সব বাড়ি ভর্তি করে দিয়েছে। সার্পের জল দিয়ে বাবলস করেছিল, আর সেই বাবলস গুলো আমাদের গায়ে ফেলছে, আমাদের ঘরে ফেলছে, সব ফেলে দিয়ে গেছে। জানো, কতবার বারণ করলাম, কিছুতেই শুনছে না। কি, সোফিয়ার এত সাহস? দাঁড়া দাঁড়া, আমি সোফিয়ার মাকে ডাকছি। ঠিকই বলেছো বৌদি, এর একটা হেস্তনেস্ত দরকার। প্রত্যেকদিন সোফিয়া যদি এরকম করে, আর পাঁচিল তো তুলেই দিয়েছে, এরপর এরকম দুষ্টুমি করার মানেই তো হয় না। না না, এর একটা কিছু একটা বিহিত করা দরকার বৌদি। ঠিক আছে, তুমি সোফিয়ার মাকে ডাকো তো। আমারও মনে হচ্ছে একবার সোফিয়ার মায়ের সাথে কথা বলা দরকার। এই একটা অঘটন ঘটলো, এটা যদি বড় কোনো বিপদ ঘটে যেত তাহলে কি হতো? না না, ঠিক বড় কিছু ঘটার আগে কিছু একটা বিহিত করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি ডাকছি। সোফিয়ার মা, ও সোফিয়ার মা। কি হলো, কি আবার ডাকছো কেন? আবার কিসের সমস্যা হলো? কি সমস্যা হলো মানে? সোফিয়া কি অবস্থা করেছে দেখো। কিছুক্ষণ আগে তো আমি মিটিতে পড়ে গেছিলাম, সোফিয়া বাড়িতে এসে একদম সার্পের জলে ভর্তি করে দিয়েছে। তুমি কি এসব খবর রাখো না? না না, আমার মেয়ে এসব করতেই পারে না। তোমরা মিথ্যে কথা বলছো। ও, বলবে না কেন, পাঁচিলটা দিয়ে দিয়েছি না তার জন্য। আরে সোফিয়ার মা, নিতু মিথ্যে কথা বলছে না, সত্যিই বলছে। একটু আগে মিঠি আর নিতু এমন করে পড়ে গিয়েছিল, আর একটু হলেই কোমরটা ভেঙে যেত। বলো তো, এরপরে বড় একটা বিপদ ঘটে গেলে কি হবে যদি এইরকম করে? তার জন্য তোমাকে একটু বলছি যে সোফিয়াকে এরকম করতে বারণ করো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, সোফিয়া যদি একটু করেই থাকে। আরে ও তো বাচ্চা, তোমাদের ছেলে মেয়েরা কি দুষ্টুমি করে না নাকি? ওরা খুব ভালো। ঠিক আছে, একটু নাহলে দুষ্টুমি করেই ফেলেছে, তাতে কি হয়েছে? আরে না না, সেটা বড় কথা না, আমরা তো বুঝতে পারছি ও ছোট, কিন্তু ও যে কাজটা করেছে এটা তো খারাপ, তাই না? ইচ্ছে করে এসে সার্পের জলগুলো এভাবে দিয়ে গেছে, আর এরপরে যদি একটা বড় ঘটনা ঘটে যেত তাহলে কি হতো? সোফিয়া বাচ্চা, এই ভুল করে ফেলেছে, বললেই হলো। না না আন্টি, ও ভুল করে করেনি, ও ইচ্ছে করেই করেছে। তোমরা তো বেড়া দিয়েই দিয়েছো, তাহলে আবার এখানে আসছে কেন সোফিয়া? যাই হোক, তুমি কিন্তু একটু সোফিয়াকে বারণ করো, এরকম দুষ্টুমি যেন আর কখনো না করে, ঠিক আছে? কেন গো, আমি তোমাদের কথা শুনে আমি আমার মেয়েকে বকবো কেন? আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় করতে পারেই না। যাও যাও, এখন যাও তো, আমার অনেক কাজ আছে। যাও যাও যাও, বেকার বকবক করো না। যাই, আমার কাজগুলো আমি সেরে নিই। কিছু ভাবলো না কি? সোফিয়ার মাকে নিয়ে আর পারলাম না, আর তর্ক করে লাভ নেই। চলো নিজের নিজের কাজে লেগে যাই। বেলায় সবাই এখন ঘুমাচ্ছে। সে একটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। এই বন্টি, বন্টি, এই বন্টি, এই তুই তো আমাকে বিরক্ত করছিস কেন? আমার ঘুম পেয়েছে, তার মধ্যে তুই শুধু আমাকে ডেকেই যাচ্ছিস। আমার খুব আজকে ভূতের ভয় ভয় লাগছে। আরে আমরা কি বাসবাগানে শুয়েছি নাকি? আমরা তো ঘরের মধ্যে শুয়েছি, তো ভূতের ভয় কিসে? ঘুমা ঘুমা, আমাকে একটু শুতে দিতে, ভালো লাগছে না। ঘুমোতে চাইছি, কিছুতেই আজকে ঘুম আসছে না। আজকে যে আমার পোশাক পরে এসেছি, এতে তো মানুষ আমাকে ভয় পাবে। চোর তো কম ভাববে আমি মমি, একদম পুরো কফিন থেকে উঠে এসেছি। আজকে আমার ড্রেসটা দারুণ হয়েছে, দারুণ আর ফাটাফাটি। আর বাচ্চারা দেখলে তো পড়ে একদম সেলটে যাবে, আর বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে। হচ্ছে এই বাড়িতে অনেক কিছু আছে, যাই একবার গিয়ে দেখি ভেতরে। আরে এ তো মনে হচ্ছে বাইরে সেরকম কিছুই রাখেনি, এই একটা বস্তা আছে আর তো কিছুই নেই। এ বাড়িতে মনে হচ্ছে কিছুই পাবো না, মনে হচ্ছে আমাকে পাশের বাড়ি যেতে হবে। লা 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 লা। আরে এই বাড়িতে তো দারুণ জিনিস আছে, আজকে আমার কপাল খুলে গেল। যাই যাই, তাড়াতাড়ি আমি নেমে যা আছে ঝটাপট সব গুছিয়ে নিই। সব করছে কেন? কি করি এখন? কি করি এখন? আমি এখন নামবো কি করে? এই রে তো বটপটর আওয়াজ হচ্ছে। এই রে, কি করি এখন? আরে আরে, এটা কিসের আওয়াজ হলো? আমি জানতাম, আমি তখন থেকে বান্টিকে বলছি, কিছুতেই বিশ্বাস করছে না। নিশ্চয়ই ভূত এসেছে। হ্যাঁ বান্টি রে, শিগগিরই ওঠ, ওইদিকে কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ তাই তো, এবার তো আমিও শুনলাম। না না না, মনে হচ্ছে বাইরে গিয়ে একবার দেখতে হবে। কিসের একটা আওয়াজ হলো? নিশ্চয়ই বাইরে কেউ এসেছে মনে হয়। এই মিঠি, মিঠি, কি হয়েছে? দেখ দেখ, বাইরে কিসের আওয়াজ হচ্ছে, ভালো করে শোন। তাই তো, কিসের আওয়াজ? চল চল, আমরা বাইরে গিয়ে দেখি গা, চল। আরে আরে, কি করি? ঠাকুর বাঁচাও বাঁচাও, ঈশ্বর বাঁচাও আমাকে। এই যা। ও গেল রে, আমার মাঝে গেল রে, আমার কোমর গেল।
পারছি না, কি করি? এ তো চোরের জন্য ভালোই ফাঁদ পেতে রেখেছে। ও রে, মরে গেলাম, বাঁচাও, কে আছে বাঁচাও, আমার কোমর কেন সোজা হচ্ছে না? ওরে আরে আরে কিসের আওয়াজ হলো? দেখেছো দেখেছো? আরে এটা কে? এই 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 তুমি কে? তুমি কে এখানে? আরে এসো গো, কে কোথায় আছো? শিগগিরই এসো, বাড়িতে চোর ঢুকেছে, শিগগিরই এসো। আজমনি কি হচ্ছে, কি হচ্ছে? আরে এটা কে? এ তো দেখছি চোর, তো আমাদের বাড়ি চুরি করতে এসেছে। তোর এত সাহস, কিন্তু চোরটা এরকম করে শুয়ে আছে কেন? আরে 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 এটা কিসের আওয়াজ হলো? এই রে, এ তো চোর ঢুকেছে গো। আরে ও নেই তো। ও মরে গেলাম, বাঁচাও, আমার ভুল হয়ে গেছে আমার এখানে চুরি করতে এসে, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দিন। আরে ছেড়ে দেবো কি? তোমাকে ধরে এখন পুলিশে দেওয়া দরকার। তোমার সাহস কি করে হলো? তুমি এখানে চুরি করতে এসেছো? তুমি চুরি করে চলে যাবে, তোমাকে ছেড়ে দেবো? দাঁড়াও দাঁড়াও, পুলিশে ফোন করছি। যাতো রানী যাতো, পুলিশে ফোন করতো, তারপরে তোমার মজা দেখাচ্ছি। আমাকে ছেড়ে দেন, আমি কোমর সোজা করতে পারছি না। এই তো পুলিশ আন্টি চলে এসেছে, চলে এসেছে পুলিশ আন্টি। কই কই চোর, কই চোর, কই কোথায় চোর? এই তো এই তো এই তো এখানেই চোর। আমাকে ছেড়ে দিন, আমি কোমর নিয়ে দাঁড়াতে পারছি না, দেখছেন না আমার কোমর পুরো বেঁকে গেছে। এইবার তোকে ধরেছি, অনেকদিন ধরে তোকে খুঁজছিলাম। এইবার চল, তোকে কেমন দিতে হয় এবার আমরা জানি ভালো মতো। চল চল। আমাকে ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, দেখছেন তো আমি কোমর নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। চল ওঠ 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 ওঠ। আরে দেখছেন তো আমি কোমর নিয়ে দাঁড়াতে পারছি না, আমাকে ছেড়ে দিন না, আমার ভুল হয়ে গেছে। কোমর কিভাবে সোজা করতে হয় সেই ওষুধ আমাদের কাছে আছে, অনেক দিন আমাদের ঘুরিয়েছিস। এইবার দেখ মামার বাড়ির আদর কাকে বলে। চল 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 শিগগিরই, চল চল শিগগিরই চল। আরে ছেড়ে দিন, আমার কোমর সোজা হবে তো? আরে তোর কোমর কিভাবে সোজা করতে হয় সেটা আমি ঠিক মতো জানি। চল চল চল। ও